এখন আমি আপনাদের শোনাব দৈনন্দিন জীবনের কিছু আবশ্যকীয় আচরণ ও ব্যবহার বিধি। সামাজিক আচরণের বিষয়ে পারিবারিক সেবা যত্ন প্রদানকারীর ভূমিকা। প্রথমেই আসা যাক সামাজিক আচরণের বিষয়ে পারিবারিক সেবা যত্ন প্রদানকারীর ভূমিকা। সঠিকভাবে তাদেরকে সম্মান করতে হবে। প্রথমেই কোনো আদেশ নির্দেশ বুঝে নেয়া, পরে বোঝানো, কাজের গুরুত্ব বুঝে পর্যায়ক্রমে কাজ করা, কোনো কিছু না লুকিয়ে বরং সমস্যাগুলো নিয়ে আলোচনা করা, ভদ্রভাবে কথা বলা এবং কাজকে আরও সুন্দর করার জন্য উপদেশ নেয়া, বয়োজ্যেষ্ঠদের কাছে বিশ্বাস অর্জন করা, বাড়ির মালিক, মেহমান, শিশু এবং বয়স্ক ব্যক্তির সাথে কিভাবে আচরণ করতে হবে তা জানা, বিনয়ী হওয়ার জন্য কিছু পরামর্শ। জীবনের সবচেয়ে বড় নীতি হল বিনয়ী হওয়া। কারো সাথে চিৎকার করে কিংবা উঁচু গলায় কথা না বলা, কাউকে আঙুল দেখিয়ে কথা না বলা, কথা বলার সময় নম্র স্বরে ও ভদ্রভাবে কথা বলা, কারো কাছ থেকে যেরকম আচরণ আশা করা হয় অন্যের সাথেও ঠিক একই রকম আচরণ করা, কোনো সমস্যা নিয়ে কারো সাথে আলোচনা করতে গেলে তার সাথে ভদ্রভাবে কথা বলা, উচ্চতর সহকর্মীদেরকে জনাব বা জনাবা বলে সম্মানজনকভাবে সম্বোধন করা, সবসময় তাদের নাম ধরে ডাকা, যেমন মিস্টার চৌধুরী, মিসেস জিনাত ইত্যাদি। সবসময় তাদের নাম ধরে ডাকা, যেমন মিস্টার চৌধুরী, মিসেস জিনাত ইত্যাদি। সবসময় আনন্দময় এবং বিনয়ী থাকতে হবে। সবসময় নিজের সমস্যার কথা অন্যকে না জানানোর চেষ্টা করা। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, কেননা প্রবাদে আছে, আপনি যখন হাসেন তখন আপনার সাথে দুনিয়া হাসে, আর আপনি যখন কাঁদেন তখন একাই কাঁদতে হবে। আপনি যদি সবার সাথে হাসি খুশি থাকতে চান, মানুষও আপনার সাথে হাসি খুশি আচরণ করবে।